খাবার কেমন ভাই? বড় ভাই খাবার কেমন? খাওয়া অবস্থায় খাবার নাকি ভালো, খাবার নাকি ভালো। গাইস, কখনো ভাবি নাই এমন একটা দিন আসবে, এমন একটা ভিডিও বানানো লাগবে যাদেরকে সবসময় সম্মানের চোখে দেখতাম তাদেরকে নিয়ে আজকে কথা বলতে হবে। আমাদের বাংলাদেশের যতগুলো স্টুডেন্টস আছে এবং পিপলস আছে সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে প্রচুর সম্মান করে। বাট আমার কথা হচ্ছে, তোমরা যাদেরকে এতদিন ধরে সম্মান দিয়ে আসতেছো তারা কি মানুষ? ভাই, তারা কেউ মানুষ না আমার মতে। তারা পশুর চাইতেও অধম। পশুদেরও তো মায়া দয়া থাকে, বাট ওদের কোনো মায়া দয়া নাই। আসলে কি ওরা মানুষ? ভাই, এই ভিডিওটা আমি যতবার দেখছি ততবারই আমার কলিজা কাঁপা উঠছে, একদম কলিজা কাঁপা উঠছে। পারে না আমি চিৎকার করে কাঁদতে। আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকে চাকরি নেই, হতাশা। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আজকে আমাদের চাকরি নেই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করবো। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। আর একটা মেসেজ দেবো, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। ভাই, বিশ্বাস করো, এই ভিডিওটা দেখার পর আমার শরীরের লোমগুলো একদম দাঁড়ায় গেছিল, একদম দাঁড়ায় গেছিল। দেখো ভাই, মানুষের মন কতটা নির্দয় হলে একটা মানুষের সাথে এইরকম কাহিনী করতে পারে। দেখো ভাই, এই ভাইটার নাম হচ্ছে তোফাজ্জল এবং সে কিনা একজন মানসিক প্রতিবন্ধী। তোমরা হয়তো তাকে মারার অনেকেই কারণটা জানো, আবার অনেকেই জানো না। তো যারা জানো না তাদেরকে বলতেছি, মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলা বিকালে খেলা করতেছিল, ওই সময় তাদের 6টা মোবাইল হারায়। ঠিক ওই দিনই রাতের 8টার দিকে এই তোফাজ্জল নামের বড় ভাইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকছিল, যদিও সে বহিরাগত স্টুডেন্ট। তো এই জন্য হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু স্টুডেন্টের সন্দেহ হয় হয়তো ফোনগুলা চুরি এই পোলাটাই গেছে। এই সন্দেহর বসে তাকে ধরে নিয়ে যায় এবং হলে নিয়ে গিয়ে প্রচুর মারধর করা হয়। তারপর এক সময় এই তোফাজ্জল নামের বড় ভাইটা বলে যে তার নাকি প্রচুর ক্ষুধা লাগছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলা সহানুভূতি দেখাইছে এবং তাকে নিয়ে খাওয়াইছে। খাওয়ানোর সময় জিজ্ঞাসা করছে যে ভাই খাবার কেমন? তো তোফাজ্জল নামের বড় ভাইটা বলছিল যে আলহামদুলিল্লাহ ভালো। বাট একটা মানুষ যে কেমন পশুর চুদা হইলে খাওয়ায় একটা মানুষের মাইরা ফেলতে পারে, কেমন পশুর চুদা হইলে এই কাহিনীটা করতে? আসলে তোরা যারা এই কাহিনীটা করছিস তোরা কিন্তু মানুষ না, তোরা মানুষ না, তোরা একটা অমানুষের বাচ্চা, তোরা অমানুষের চুদা, অমানুষের জাত। ভাই বিশ্বাস করো, এই তোফাজ্জল নামের বড় ভাইটার ভিডিও আমি যতগুলা ভিডিও দেখছি সবগুলা ভিডিও দেখার পর আমার লোমগুলা দাঁড়ায় গেছে। এই পোলাটা যে আসলে মানসিক প্রতিবন্ধী সেটা তার চোখের দিকে তাকালেই বোঝা যায়, যে একদম সহজ সরলের মতো দেখা যাইতেছে, মানে একদম সহজ সরল একটা পোলা। আর গাইস, সব থেকে কষ্টের বিষয় কি জানো? যে এই দুনিয়াতে সে একমাত্র একাই, তার বাবাও নাই, মাও নাই এবং বড় একটা ভাই ছিল, সেও মারা গেছে। এই দুনিয়াতে শুধুমাত্র সে একাই, তো তাকে মাইরা ফেলছে, এটার কি আর বিচার? ভাই আমি একটা জিনিস বুঝি না, যে চুরি করছে এরকমটা সন্দেহ কইরা একটা মানুষের মাইরা ফেলা পর্যন্ত কোন আইনে লেখা আছে, কোন পড়ালেখায় লেখা আছে, ভাই কোন শিক্ষায় আছে? আমার ভাই এই তোফাজ্জল নামের বড় ভাইটারে মারার একটা ভিডিও আমার কাছে আছে, যেটা কিনা আসলে এখানে দেওয়া যাবে না, কারণ কমিউনিটি ওয়ার্নিং চলে আসতে পারে। ভাই ওই ভিডিওটা দেখার পর লিটারলি গাইস আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। মানে এরকম একটা কাহিনী, মানে এরকম ভাবে একটা মানুষ কেমনে মারতে পারে? বিশ্বাস করো, আমি মুরব্বীদের থেকে এবং ওয়াজ মাহফিলে গিয়া অনেক শুনছি যে অমানুষের তালিকায় শিক্ষিতরাই বেশি, মানে উচ্চ শিক্ষিতরাই বেশি অমানুষের তালিকায়। গাইস এটা আমি তেমন ভাবে বিশ্বাসও করতাম না, গুরুত্বও দিতাম না। বাট এখন এই ভিডিওটা দেখার পর, মানে এদের কাহিনীটা দেখার পর আসলে ভাই মন থেকে একদম বিশ্বাস হয়ে গেছে যে অমানুষের তালিকায় উচ্চশিক্ষিতরাই বেশি। আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকে চাকরি নেই, হতাশা। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আজকে আমাদের চাকরি নেই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করবো। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। আর একটা মেসেজ দেবো, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। ভাই আমার আর ভিডিওতে বলার কিছু নাই, আমার একটাই দাবি প্রশাসনের কাছে, যে এর একটা সঠিক বিচার করেন আপনারা, এটার একটা একদম সঠিক একটা বিচার করেন। এরপর থেকে আমাদের বাংলাদেশের মানসিক ভারসাম্যহীন মানুষগুলা সন্দেহবশত, চুরি করার সন্দেহবশত যাতে আর না মরে, আমরা এটা চাই। আমাদের বাংলাদেশের প্রশাসন প্লিজ আপনাদের কাছে করজোরে রিকোয়েস্ট করতেছি, আপনারা এটার একটা সঠিক বিচার করেন। ভাই তোমরা যারা এখানে ইউটিউবার আছো তারা ভাই প্লিজ তোমরাও এরকম একটা ভিডিও বানাও, আর যারা হচ্ছে সাধারণ পাবলিক আছো ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরাও এটার একটা সঠিক বিচারের জন্য
দাবি জানাও। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর গাইস যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থাকো তোমরা, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো একটা ভিডিওতে।